আমাদের কাছে আছে অর্গানিক ব্ল্যাক রাইস। এটা হলো আগে রাজা বাদশারা এটা লুকায় রাখছিল, সাধারণ মানুষের জন্য এটা উন্মুক্ত ছিল না। এই ব্ল্যাক রাইসটা রাজা বাদশারা খাইতো, সাধারণ মানুষের অ্যাক্সেস ছিল না। এটা হলো সেই ব্ল্যাক রাইস। তো এই ব্ল্যাক রাইসটা কিন্তু আমরা ওখান থেকে এনেছি, এটা অর্গানিক, নন জিএমও। অর্গানিক মানে কিন্তু নন জিএমও। এগুলো নিজেরাও একটু স্টাডি করেন, আমার কথা সব বিশ্বাস করা তো দরকার নেই। আমি তো অনেক কথা বলি, তা আপনাদের উচিত না কথাগুলো যাচাই করে নেওয়া? যাচাই করে নেবেন। অর্গানিক মানে নন জিএমও। জিএমও কোনো দিন অর্গানিক হতে পারে না, জাত নষ্ট কোনো দিন অর্গানিক হতে পারে না। আমার কথা বুঝতে পারছেন? তো এই অর্গানিক আপনি চাল বাংলাদেশে কোথাও ছিল না। দিস দ্য ফার্স্ট টাইম আমি একটা অর্গানিক চাল আনছি বাংলাদেশে, সার্টিফাইড অর্গানিক। তা এইটা আপনারা যারা ভাত খাবেন তারা দয়া করে এটা খাবেন। বলে যে এটার দাম বেশি, অবশ্যই বেশি হবে। আপনি কি এটা কি কেমিক্যালযুক্ত চাল পাইছেন, জিএমও চাল পাইছেন, কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে উৎপাদিত চাল পাইছেন, আর এটা কি ওই সাদা চাল? বাংলাদেশে ব্ল্যাক রাইস কেউ কেউ তৈরি করেছে, কিন্তু সেগুলোর ভিতর হেভি মেটাল পাওয়া গেছে কয়েকদিন আগের রিসার্চে, গবেষণা উঠে এসছে। তো এটা হচ্ছে সেই একটা চাল। তো এখন কথা হলো দাম বেশি, তাহলে কি খেতে হবে এতটুক? আমি যখন ভাত খাই, বাটিতে যে ভাতটা আমাকে দেওয়া হয়, খাওয়ার পরে আপনি তাকালে দেখবেন বাটিতে ভাত মনে হয় আগের মতোই আছে। বুঝতে পারছেন? এবং যারা আপনারা ভাত খান ব্ল্যাক রাইস, কে কে খান আমাদের এখানে? আপনি ভাই বলেন, আমি কথা সত্য? আপনি কি অনেক বেশি খেতে পারেন? এই ভাত বেশি খাওয়ার জন্যে না, আসলে ভাত যে আমরা খাই এটার যে ক্রোনোলজি, এটা কিন্তু ঠিক না। আমি যদি কৃষি চাষ করি, বা আমি যদি ধরেন 12-14 ঘন্টা কাজ করি, তাহলে আপনি ভাত দিয়ে মাইখা সব খাবেন। ভাত ডাল হলো আপনার প্রধান খাবার, চিনি। কারণ আপনার 12-14 ঘন্টা কাজ করার যে শক্তি দরকার, এটা আপনি সেখান থেকে পাবেন। আমরা যারা সেডেন্টারি ওয়ার্কার, যাদের আমাদের প্রধান শত্রু হলো যে আমার যদি চিনি বেশি শরীরে ঢুকে, কারণ ওটাই চর্বি হিসেবে জমে যায়। যেহেতু আমি ফ্যাটটা মানে চিনিটা আমি বার্ন করি না, এবং আলটিমেটলি ফ্যাট হিসেবে এটা জমা হয়, চিনিটা বার্ন করি না দেখে ফ্যাট হিসেবে চিনিটা জমা হয়, এটাই কোষে ওভারলোড করে, এইটাই 60-70টা রোগের মূল। তাহলে আমরা কিভাবে খাবো? তো যার যে পারপাস, যে মাটি কাটবে, ইট ভাঙবে, সে ভাত ডাল দিয়ে আগে মাইখা খাবে, সাথে একটু আলু ভর্তা নিবে, আর যদি বেশি বড় লোক হয় একটা ডিম ভাজি খাবে, আর নালে মরিচ ডলা দিয়ে খাবে। তাহলে আলু ভর্তা, ডাল আর ভাত দিয়েই সে সারাদিন কাজ করতে পারে। ওখানে সে যেই শক্তিটা পাবে, এটা দিয়ে সারাদিন সে কাজ করে। কিন্তু আপনি হলেন অলস, আপনি কুটা গাছ ছিঁড়ে 2 ভাগ করেন না। আপনার 3টা হেল্পিং হ্যান্ড আছে, আপনার ডিশ ওয়াশার আছে, ওয়াশিং মেশিন আছে, হ্যাঁ, আপনি পারলে কোলে করে আপনার টয়লেটে নিয়ে গেলে আপনি খুশি হন, বা হুইল চেয়ারে করে যদি আপনার লিফট থেকে নামায় গাড়িতে ওঠেন, সেটা আপনার জন্য বেশি আরামদায়ক হয়। আপনি হলেন আরাম প্রিয়, বিড়ালের মতো। আপনার কোনো মনে করেন যে পরিশ্রম করার মন মানসিকতা নেই। যত আরাম করা যায়, যত বিলাসী জীবনযাপন করা যায়, এটি হলো আপনার মোটো। তাহলে আপনার জন্য খাবার হবে, আগে খাবেন শাকসবজি, সঙ্গে মাছ, মাংস, ডিম, মানে যেটাই খান আর কি। শেষে একটু ভাত খাবেন ডেজার্টের মতো। মানে যারা মেনটেনিংয়ে আছেন, অর্থাৎ যাদের এই হোমায়ের 1 আছে, যাদের ইনসুলিন 4-5 আছে, যাদের সুগার 5-6 আছে, যাদের ট্রাইগ্লিসারাইড 90 আছে, বা টিজিএইচডি রেশিও 1.5 বা 2-এর নিচে আছে, শুধুমাত্র তারা। আর যাদের এগুলো বেশি আছে, তারা ভাত, রুটি, ফল, দুধ, চিনি, মুড়ি, চিড়া, খই, আলু, এগুলো সব আপনাকে আল্লাহ নিষেধ করে দিয়েছে। কেন? যে আপনি অনিয়ম করছেন, আপনি নিজের প্রতি গাফিলতি করছেন, আপনি সীমা লঙ্ঘন করছেন, অতিরিক্ত চর্বি শরীরে জমাইছেন, আপনি কোষে ওভারলোড করছেন, সীমা লঙ্ঘন করছেন, আপনি নিজের যত্ন নেন নাই, সীমা লঙ্ঘন করছেন, আপনি আপনার প্রতি জুলুম করছেন, আপনি বিশৃঙ্খল জীবনযাপন করছেন, আপনি রাত্রে আল্লাহ ঘুমাইতে কইছে রাত জাগছেন, আপনি টেনশন করছেন, আপনি হতাশ হয়েছেন, আপনি বারবার খাইছেন, আপনি বেশি বেশি খাইছেন, আপনি হালাল তয়েব খান নাই, আপনি নষ্ট খাইছেন। এই সব কিছুর যোগফল হইল আজকে এই জন্যে আপনার উপর এই আল্লাহ তাআলা বলছে এই খাবারগুলো তুমি এখন খেলে তোমার সমস্যা হবে। তো এটা আমার নিষেধ না, এটা হলো আপনার। যদি ওই খাবারগুলো আপনি নিষেধ না করি, তাহলে আপনি এই ঝামেলা থেকে মুক্ত হইতে পারবেন না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।